যে মালিকানার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে নিয়ে বেলারোকের সঙ্গে আতাত করে সেখানে তার জমির পেপার তৈরি করা এবং গ্রামে এসে অশান্তি সৃষ্টি করা। এই গ্রামে ওটা করতে চেয়েছিল, ভেবেছিল বুঝি সব শিয়াল কুকুর থাকে, এখানে যে কিছু ভাগ থাকে ওটা ভুলে গেছে। কেউ জিম থেরাপি করলে ঠিক হয়ে যাবে। অতএব ভেবেছিল যে এই রাস্তাটা ঘিরে দেবো, আমরা মুখে ঘিরে দিয়েছি। অতএব রাস্তাঘাটে ঘেরাই থাকবে, যাদের কাছে জমি বিক্রি করছে তাদের জমি বসে বসে পৌঁছবে, পারলে যা খুশি করে নিক। মিডিয়ার সামনে অন ক্যামেরা বলে দিচ্ছি, ইট ইজ এ পার্ট অফ ট্রেডিং অন বিহাফ অফ মাই ভিলেজার্স। পরিষ্কার কথায় সে যেন ভেবে নেয় না আমরা কেউ চুরি করে আছি। না, এনাদের বিরুদ্ধে কি একাধিকবার অভিযোগ আছে? এনারা এরকম কি একাধিকবার বিভিন্ন জায়গায় এরা সিন্ডিকেট, এরা আরংঘাটার সিন্ডিকেট, এরা আরংঘাটার জমি মাফিয়া, এরা বিভিন্ন জায়গায় ল্যান্ড কিনে বেড়ায়। বহু আছে, যত জমি মাফিয়া বেকাবাল থেকে শুরু করে বোম থেকে শুরু করে, তারপরে নিমাই দত্ত থেকে শুরু করে এরা বহু আছে, শিবু ঘোষ, এরা বহু আছে। কতজনের নাম নেবেন? এদের একটা সিন্ডিকেট আছে, সেখানে তারা সমস্ত জায়গায় এটা খুঁজে বেড়ায় যে কোথায় কার জমি ডিসপুট আছে, সেই জমিগুলো আমরা কিনবো, আমরা বুঝি মাসেল পাওয়ার, আমরা হাতিয়ে নেব। এরা ভুলে গেছে যে সমস্ত গ্রামেই কুকুর শিয়াল থাকে না, কিছু বাঘও বাস করে। আপনারা কি চাইছেন? আমার একটা কথা আছে, বলেন। আমার এই জায়গাটা আমাদের আত্মীয়, আমার এই যে বোন, আমরা জমি কিনেছি, নিয়েছে, আমি রেজিস্ট্রি করতে পারি, পয়সা রেকর্ড করতে পারি, দলিল সব আছে। তা ওরা এই জমিটা কিনে এখন মানে রেকর্ডটা করে দিয়েছে, যেভাবে করে দিয়েছে বলতে আমরা পাইছি। আমার জমির অরিজিনাল দলিল কার কাছে? আমার রেকর্ড তো অনেকের রেকর্ড আমি করতে পারিনি। এই দেখেন আমার বোন, এইরা এদের কাছে দিয়েছিল, এদের এই সম্পত্তি ওরা দেখাই বলতে এই রাস্তা আমরা সব নিই, আমরা সব এই মুখিয়তা করতে পারি। তারপরে রেকর্ডটা করলো কি করে? আমার দলিল সব রয়েছে। জমি ওরা সিন্ডিকেট, ওরা জমি কিনেছে, জমি বেচে বেরিয়ে গেছে, তারপরেও ওরা কেন এখানে এসে ওই রাস্তাগুলো বন্ধ করে দিল? এটা হচ্ছে কথা। আর মানে আবার বলছে রাস্তা দিয়ে হাঁটতে গেলেও টাকা দিতে হবে, টাকার দাবি করছে। তাহলে টাকা বলেছে? হ্যাঁ, আমাদের ডাইরেক্ট বলেনি, সোজা কথা 3 লাখ 4 লাখ এরম চেয়ে বসছে, হাঁটতে গেলে টাকা দিতে হবে। হ্যাঁ, তারপরে পিছনে যাদের সম্পত্তি আছে, আমারও আছে, তোমরা সস্তায় দিয়ে দাও, তাহলে আর কোনো রাস্তার ডিসপুট থাকবে না। বলছে আপনার নামে হাঁটাচলার জন্য আপনার কাছে হাঁটাচলা করার জন্য করে টাকা পয়সা চেয়েছে? আমার জন্য নয়, এই যার কাছে জমিটা ছিল ওইদিকে বিক্রি করেছে, তাদের কাছে টাকা চেয়েছে। তা আমি বলেছি কত টাকা চেয়েছে? ও অনেক বললো 2-3 লাখ টাকা লাগবে। তা আমি বললাম ওদের সেই ক্ষমতা নেই, 10-12 হাজার টাকা দিতে পারে, এই কথা বলেছি। আচ্ছা, এই কথা বলেছি, 10-12 হাজার টাকা দিতে পারে। হ্যাঁ, যে সবাই মিলে এটা দিয়ে ঝামেলাটা মিটিয়ে দেবে। 3 লাখ টাকা তো দেওয়া সম্ভব না। জমি বেশি ওই জায়গায় জমি বিক্রি করেনি। আর এই জমিটা যারা বাড়ি আছে, ওই বোমের জন্মের আগের থেকে তারা এখানে বসবাস করছে। এই যে সাধনের বাবা তারাপদ অধিকারী, আমরা একদম ছোটবেলা, আমার তো 7 বছর বয়স ছিল, তার ওই টাইমতে দেখছি ওর বাবা এখানে থাকে। আপনারা কে? পিছনে জায়গা, পেছনে জায়গা, পিছনে বাড়ি আছে, বেরোতে পারছে না। 100 বছরের এটা রাস্তা, আর এখন বন্ধ করে দিচ্ছে। ধরেন এটা কত 100 বছরের রাস্তা, এটা অনেক দিন, 100 বছর হয়ে যাবে। ওই রাস্তা আগে কারা বন্ধ করেছে? আগে ওরা বন্ধ করেছে। তো ওরা তো বলছে এখানকার লোক, আমি তো শুনলাম আপনাদের সামনে। না, এখানে আমরা বন্ধ করিনি, আগে ওরা বন্ধ করে দিয়েছে। তারপরে রাস্তা আমরা করে হয়েছে, ওরা আগে করেছে। আমরা কেন করতে হবে? ওরা আগে করেছে, তারপর আমরা কেন বন্ধ আর সংকার ওরা তিনজনে বন্ধ করে দিয়েছে, বন্ধ করেই চলে গেছে, কেউ ছিলাম না আমরা এখানে, আমরা বাড়ি কেউ ছিলাম না, চলে গেছে। এখন বলছে যে প্রশাসনের মাধ্যমে যে আইনগতভাবে যেটা হওয়ার সেটা করবে। তোমাদের কি মতামত? তোমাদের যদি জেনুইন থাকে তাহলে ওরা অফিসিয়াল মাধ্যমে, যদি প্রশাসনের মাধ্যমে যায়। এবার আমাকে তো এসেছিলাম, আমি ভাবলাম দলিলটা দেখবো, সেটা তো আমাকে দেখাতে কোনো পারোনি। দলিলটা দেখালে তারা প্রশাসন
এটা যে জমি নিজে মালিক, এনার দলিলটা কার কাছে? মালিকের জমিটা উনি বেঁচে দিয়েছে, উনাকে দলিল হয়ে গেছে এখন। এই যেমন আমি দিয়েছে কেন? পিঠবাড়ি তো করতে দেওয়া যায়। বলে দিয়ে দিয়েছে, জানি না জমিটা বেচেছে 10 টাকা, ওইটাই ভুল করেছে। জমিটা বেচেছে 10 টাকা, কিন্তু এখন ওই 10 টাকা জমিটা ঘিরেও নিয়েছে। জমিটা কিন্তু ঘেরা হয়ে গেছে, 10 কাঠা জমি পুরো পাঁচিল দিয়ে ঘেরা হয়ে গেছে। পাঁচিল দিয়ে ঘেরার পরে এখন যে বাকি রাস্তাটা আছে, এই রাস্তাটা আগাগোড়াই সরকারি রাস্তা, এখন ম্যাপেও চলে এসছে রাস্তাটা। এতদিন আমরা ছোট থেকেই দেখছি এই রাস্তাটা আমরা চলাফেরা করি, ওই পাশে একটা নদী আছে, নদীতে আমরা স্নান টান করতে যাই আগাগোড়াই। এখন দেখছি, কালকে দেখছি যে রাস্তাটা ঘিরে দিয়েছে। এখন ও এসে বলছে যে এই রাস্তা সমেত নাকি জমি কিনেছে। রাস্তাটা সরকারি রাস্তা, কি হিসাবে রাস্তাটা কেনে আমি এটা বুঝে পাই না। এবার কালকে আমরা জানিয়েছি, কালকে আমরা পঞ্চায়েতেও জানিয়েছি, পঞ্চায়েতের যে কোর কমিটির যারা মেম্বাররা ছিল তাদেরকেও জানিয়েছি। তারা সন্ধ্যাবেলা এসেছিল, যার যে জমি কিনেছে সেও মানে তাকে অনেকবার ফোন করা হয়েছে, সে আসেনি। সে বারবার এদেরকে ফোন করে বলছে যে তোমরা আমার সিন্ডিকেট অফিসে আসো, মানে অফিস মানে ওর লজে আসো, 4-5 জন আসো, বেশি এসো না, 4-5 জন আসো, তার বেশি আসবে না, মানে সেটিং করবে যেভাবে হোক, ভিতরে সেটিং করবে। এইবার পঞ্চায়েতের কোর কমিটির 2-3 জন এসেছিল, বিশু আর বাপি বলে 2 জন আছে কোর কমিটিতে, তারা এসেছিল। তাদের সাথে ভৌমের আর শিবু ঘোষের এদের ওঠা বসা, সব সময় তারা এখানে থাকে। বিজেপির কর্মীদের হাত ধরেই তাদের এখন সিন্ডিকেট ওঠা বসা এখানে, যার জন্য এরা এত পার পেয়ে যাচ্ছে। আমরা কিছু বললে আমাদের কথা কোনো কিছু মানছে না। বিধায়ককে জানিয়েছিলেন? না, বিধায়ককে এখনো জানানো হয়নি, বিধায়ককে জানিয়ে দেবো আজকালের মধ্যে। 4টে লোক কিনেছে। শিবু আছে, আরে নামগুলো ভালো করে বলো না। না, অনেকে 4 জন কিনেছে। কমলচন্দ্র দাসকে। আরে এটা ওই জমি, এটা ওই পিছনের জমি, এই জমি না। আমার জমি এটা না। সেই জমি কোথায়? ওই যাদের কাছে আছে। তোমাদের কাছেও তো আছে। আরে তো দেখতে